রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা আসছে, একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গমন করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিকের কাছে গেলেন। কার কাছে? জলিলুল কদর সাহাবী, প্রথম খলিফা হযরত আবু বকরের কাছে গেলেন। ওমর ইবনুল খাত্তাব, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি গিয়ে দেখলেন যে হযরত আবু বকর নিজের জিহ্বাকে টানতেছেন। কি করতেছেন? নিজের জিহ্বাটাকে ধরে ধরে টানতেছেন, এমন অবস্থা যে টেনে টেনে তিনি জিহ্বাটাকে শাস্তি দিতে চাচ্ছেন বা আঘাত করতে চাচ্ছেন। অনেক সময় মানুষ বলে না, মিথ্যা কথা বললে বা গুনাহের কথা বলে নিজের জিহ্বাটাকে নিজের টেনে নিজেই ছেড়ে ফেলতে চায়, এরকম একটা অনুভূতি অনেক সময় আছে না? অথবা আমরা মানুষকে বলি যে তুই যে কথা বলছো তোর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো, বলে কি না? কেন বলে? মানে এটা জিহ্বার অপরাধ হয়েছে, জিহ্বাকে শাস্তি দিতে চায়। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জিহ্বাকে শাস্তি দিতে চাচ্ছেন, এই জন্য তিনি টানাটানি করতেছেন। হযরত ওমর তাকে বলতেছেন, কি করেন? থামেন থামেন, আপনি থামুন, এবং দোয়া করতেছেন, গাফারাল্লাহু লাকা, আল্লাহ আপনাকে ক্ষমা করুন। তিনি তো জানতেন যে আবু বকর শুধু শুধু জিহ্বাকে টানে না, সে এমন কিছু হয়তো চিন্তা করতেছে যেটা আল্লাহ তাকে মাফ করবে না। এই জন্য তিনি দোয়াটা করলেন, আল্লাহ আপনাকে মাফ করুক, আপনি থামেন, জিহ্বাকে কেন টানাটানি করতেছেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই জিহ্বাই আমাকে অনেক বিপদে ফেলে দিচ্ছে, এই জিহ্বাই আমাকে অনেক বিপদে ফেলে দিচ্ছে। হাজা আওরাদানি মাওয়ারিদা, এটা আমাকে অনেক বিপদে ফেলে দিচ্ছে। আমাদের মধ্যে কি এই অনুভূতি আছে যে জিহ্বা আমাদেরকে বিপদে ফেলতেছে? আছে বলেন? নাই। আমরা জিহ্বাকে স্বাধীন মতো ব্যবহার করতেছি, যা পাচ্ছি তাই খাচ্ছি, যেই স্বাদ নেওয়া দরকার সেই স্বাদ নিচ্ছি, যা বলা দরকার তাই বলতেছি, যখন যা জিহ্বা দিয়ে উচ্চারণ হচ্ছে বলে ফেলতেছি, বলার পরে কোনো অনুশোচনা নাই, নিজেদের মধ্যে কোনো ধরনের কোনো মানে খারাপ লাগার কোনো অনুভূতি তৈরি হয় না। জিহ্বা টানবো দূরে থাক, একটু মুখে থুতুও আসে না যে হ্যাঁ রে আমি এটা খারাপ কথা বলে ফেলছি বা আস্তাগফিরুল্লাহ তওবা, এই যে এরকম চিন্তা আসা, এটা হচ্ছে ওই স্তরের মানুষগুলোর গুণ যারা নিজেদেরকে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা বানাতে পেরেছে বলে সুবহানাল্লাহ। সুতরাং এই জিহ্বার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মুজাহিদ তো ওই ব্যক্তি যে আল্লাহর আনুগত্যে নিজ প্রবৃত্তির সহিত যুদ্ধ করে বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন, আল মুজাহিদু হিয়া মা জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ, আল্লাহর ব্যাপারে, আল্লাহর আনুগত্যের ব্যাপারে যে ব্যক্তি নিজের নফসের সাথে লড়াই করে